কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিরামতে গোটা কবরটা ভরিয়া দে, গোটা কবরটা নূরে ভরিয়া দে, আলোতে ভরিয়া দে। যেহেতু বন্ধুর সাথে পরিচয় আছে, বন্ধুর কবরে গেছে, কোনো খবর নাই, কোনো টেনশন নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া মাওলার কবরে যাও, কবরের মালিক বল ফেরেশতারে আমার দুশমন, আমার শত্রু, ওর সাথে আমার কোনোই সম্পর্ক নাই। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হুফরাতু মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ ডাক দিয়া কবরের মাটি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, চাপ দে। অমনি চাপে ছেড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ আমার দুশ্মন আছে, জড়াইয়া ধর। অমনি গোটা কবরটা সাপে ভরিয়া যাবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতেই পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আজকে কিয়ামতের মালিক আমি একাই, অন্য কেউ না। ও বাবারা শোনো, রাতে শুইয়া শুইয়া চিন্তা করিও, ও আমার মারা, ও আমার মারা, একটু শোনো, রাতে শুইয়া শুইয়া চিন্তা করিও। কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কিয়ামতে উঠতে পারো, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে যদি কিয়ামতে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরো শীর্ষে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমাকে আমাকে নেকের পাল্লা ওজন করিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে আমাকে পুলসরাত পাড়ি দিয়া তোমাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ সবার জন্য কবুল করিয়া নাও। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে উঠো, অমনি কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে। কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া পাল্লার মধ্যে ওঠো, অমনি নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না থাকিয়া পুলসরাত পাড়ি দেওয়া শুরু করো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান ঘুম করে পিছলাইয়া জাহান্নামে পড়িয়া যাবে। যখনই জাহান্নামীরা জাহান্নামে পড়িয়া যাবে, আহ 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 20 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে
যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ সবাইকে মাফ করিয়া দেন, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন।